কথাটা সিরিয়াস নেবেন, কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন, আপনার ঘরে আপনি মেম্বার, বউ যে হবে চেয়ারম্যান। উঠতে খোঁটা বসতে খোঁটা, কথায় কথায় অপমান, ভিতরে যার নাই রে শান্তি, বাইরে কি তার সম্মান। উঁচু মাথা হয় রে নিচু, উঁচু মাথা হয় রে নিচু, মনে রাখবেন এইটুক। বউয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা, ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কি তা? পত্রিকাতে রোজ দেখি হয়ে বঞ্চনার বলি, অকালেতে যায় রে জোরে কত না ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা, ফুল হয়ে ফুটুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বেলা কত হলো খবর আছে? তোমার বড় বাবা মামি আসবে যে, স্টেশনে যেতে হবে না? এই চোর, কোথা থেকে এলি? চামেলি, সাগর ভাই কোথায় রে? স্টেশনে গেছে চাচা চাচিকে আনতে। আমি যাই, সাগর ভাই এসে যাবে। দুই যে দাঁড়াও, তোমার সাথে কথা আছে। চামেলি, বাগানে আয়। সাগর, এই মেয়েটি কে? চম্পামণি, মেজো মামার মেয়ে। তাই নাকি? কেমন আছো মামনি? ভালো আছি চাচি। আম্মু, উনি কে? বোকা মেয়ে, এখনো চিনতে পারলে না? ও তোমার ফুপুর ছেলে সাগর। চাকরি কিন্তু আমার দরকার নেই চামেলি, শুধু শুধু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। মুরকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাবি কিন্তু। ঝুমুর আপু, আমিও তোমার সঙ্গে যাব। অবশ্যই যাবে তুমি। সাগর ভাই, আমি গ্রামে এসেছি সূর্য ওঠা দেখার জন্য। কেন? না, সকাল হতে না হতেই তুই যে আমার কাছে এসে হাজির। কি ব্যাপার? বাঁধনের কথা ভাবতে ভাবতে কাল রাতে মনে হয় তুই একটুও ঘুমাসনি। ঘুমাবো না কেন? না, তোর চোখ দেখে মনে হচ্ছে তুই কাল সারা রাত একটুও ঘুমাসনি। হ্যাঁ রে রূপা, তুই ঠিকই বলেছিস। আমি আজ রাত একটুও ঘুমাতে পারিনি। যখনই ঘুম আসে তখনই দেখি ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তখন ওকে খুব একান্তভাবে কাছে পেতে মন চায়। আর তখনই ঘুম ভেঙে যায়। তার মানে আমার কথাই ঠিক, কাল রাতে তুই একটু ঘুমাসনি। শোন, কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে, আমরা তো টেরই পাইনি। চল চল চল।
দিন পর্যন্ত এটা থাকবে তো? অবশ্যই থাকবে, কারণ আমরা নিঃস্বার্থভাবে একে অপরকে কাছে টেনে নিয়েছি। যে ভালোবাসার মধ্যে স্বার্থপরতা নেই সে ভালোবাসা কখনো ছিন্ন হয় না, আর যে ভালোবাসার মধ্যে স্বার্থপরতা আছে সে ভালোবাসা তো ক্ষণিকের জন্য। স্বার্থপরতাটুকু ঘুরিয়ে গেলেই ভালোবাসার মৃত্যু হয়ে যায়। তোর প্রত্যেকটা কথাই সত্য। আর আমি মনে করি ভালোবাসার মাঝে কোনো স্বার্থ থাকাটা ঠিক নয়। আর ভালোবাসা হতে হবে নিষ্পাপ, নিঃস্বার্থ, সাগরের মতো উদার। আর যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তারাই প্রকৃতিক মানুষ। কথা বলতে বলতে কখন যে বাসায় চলে আসছি। এই আসমা আসি। ঠিক আছে, যা। চাচি, আমি কাল সকাল ঢাকা চলে যাচ্ছি। কেন রে, আর কয়টা দিন থেকে যা। না চাচি, ক্লাস শুরু হয়ে যাবে, আর সামনে পরীক্ষা তো, পরীক্ষার পর আবার এসে থেকে যাব। চাঁদ দেখতে তোমার আনন্দ লাগে? কেন, তোমার লাগে না? চাঁদ ওঠে তোমাদের আনন্দ দেওয়ার জন্য, আর আমাদের জন্য ওঠে প্রয়োজন মেটানোর জন্য। থামলে কেন, বলো। ঝুমুর, তোমরা কি জানো চাঁদের পূর্ণতার সঙ্গে আসে নদীর জোয়ার। ওই জোয়ারের পানি উপচিয়ে পড়ে জমিনের উপর। দিনের প্রখরতায় ফেটে থাকা রেখাগুলো যখন তাকিয়ে থাকে ওই পূর্ণিমার আশায়, কখন আসবে পূর্ণিমা, কখন আসবে নদীর জোয়ার। সাগর, তুমি বলো, আমি আরো শুনতে চাই। ঝুমুর, যাও, ঘরে যাও। এখন সমস্ত সমতলে নেমে আসবে ঘন কুয়াশা। নামুক, আমি কুয়াশায় ভিজে দেখতে চাই এর শীতলতা কত, কি করে শীতল করে দেয় এখানকার হাড় ভাঙা মানুষগুলোকে।
এসবের কিছুই তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারবা কিছুক্ষণ পরেই। কিরে রূপা তুই? কাঁদিস না রূপা, চোখের পানি মুছে ফেল। এতদিন তুই পরের বাড়ি ছিলি, আরে মেয়েদের আসল বাড়ি তো স্বামীর বাড়ি। তুই বাড়ি যা, আমরা আসছি। রূপা, এই রূপা, তুই কাঁদছিস কেন রে? দেখি, কাঁদিস না বোন। মেয়ে মানুষের তো একদিন একদিন বিয়ে হবেই, তাই না? সারা জীবন কি বাবার বাসায় থাকা? রূপা, দেখিস তুই অনেক সুন্দর বর পাবি, তুই অনেক ভাগ্যবান বর পাবি। মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে করতে হবে না বল? আমাকেও তো করতে হবে, তোকেও তো করতে হবে সেভাবে। এখন কাঁদিস না, কাঁদিস রে, এটা হাসি দে না, হাসি দে। চল চল বাড়ি চল চল। আবার কিন্তু আসবে। বাবা এই প্রথম ঢাকায় আসবে রে, আসবে। তোরা আসিস ঢাকায় বেড়াতে। পড়াশোনা করবি। হ্যাঁ চলো আমরা স্টেশন পৌঁছে যাই। হ্যাঁ মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তোমার বিবাহ ঠিক করা হয়েছে। এই বিয়েতে তুমি সম্মতি থাকলে কবুল বলো মা। এই কবুল বল। বলো মা। কি হলো? বলো মা কবুল। কবুল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
টেন্স হয়ে যাচ্ছি। জায়গা থেকে লাইট অফ করে দাও। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? হ্যাঁ না, শুধু জানতে চাইছি। ওফো, তুমি জানতে চাও আর কে? কেন আমি তোমাকে উত্তর দেব? কে তুমি? আমি তোমার স্ত্রী। প্রতিদিন গভীর রাতে বাড়িতে ফেরো, কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? শোনো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার আচরণে যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে বলো, আমি নিজেকে শুধরে নেব। প্লিজ। তোমার কোনো দোষ নেই, দোষটা সব আসলে আমার নিয়তির। এই নিয়তিকে তো আমি মানি না। স্ত্রী হিসেবে এতটুকু অধিকার কি আমার নেই? তুমি কি পারো না তোমার সব কিছু আমাকে শেয়ার করতে? কি এমন কষ্ট তোমার যা জানার অধিকার আমার নেই? দেখো, তুমি শহরে বড় হয়েছো, পৃথিবীটাকে আমার চেয়ে অনেক বেশি দেখেছো, আমার চেয়ে সব কিছু তুমি ভালো জানো। কেন তোমার জীবনটা এমন হবে? কেন তুমি নিজেকে এরকম শেষ করে দিবে? প্লিজ প্লিজ, তুমি এরকম করো না। আমার সরি, আমি আসলে তোমার সাথে অনেক খারাপ আচরণ করি। আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক।